আসসালামু আলাইকুম। তো অনার্স ফার্স্ট ইয়ারের ছোট ভাই বোনেরা তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যে বইটার অঙ্ক নিয়ে শিখবো সেই বইটা হচ্ছে বৈশ্লেষিক ভেক্টর ও জ্যামিতি, অর্থাৎ যেটাকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি বলে চিনি। তো এটাকে সংক্ষিপ্ত রূপে আমরা মূলত এভিজি বলে পরিচয় দিয়ে থাকি আমরা যারা গণিতে পড়ি। তো গণিতে পড়ার এখন হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো এই বইয়ের, তার আগে বলে নেই, আগে আমাদের প্রশ্নগুলো রিপিট হইতো, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারে নতুন নিয়ম যেটা হচ্ছে সেটা যে আমাদের গত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসতো ওইগুলো থেকে রিপিট হইতো, কিন্তু এবার আর কোনো রিপিট হবে না, এবার নতুন প্রশ্ন হবে। তো আমরা যখনই একটা অঙ্ক শিখবো তখনই আমাদের ওই অঙ্কের যে বেসিক, এই বেসিকটা নিতে হবে। তো এই বেসিকটা নেওয়ার জন্য আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করব। তো এই অঙ্কটা করার সময় আমাদের যে কতগুলো, দেখো আমরা একটা অঙ্ক নিয়েছি যেটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। এটা হচ্ছে আমাদের এক অধ্যায়, এটা সায়েন্স ভিউ পাবলিকেশনের সমস্যা 12 এর বি। এই প্রশ্নটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এনইউতে। এই প্রশ্নটা আসছে 2020 সালে, 16 সালে, 14 সালে, 10 সালে। অর্থাৎ এটা হচ্ছে বিগত বছরগুলোতে কয়েকবার আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট। তো এই ধরনের প্রশ্ন যদি আমাদের আসে, এটা আমরা সমাধান করব। তো এর জন্য আমাদের কয়েকটা সূত্র জানতে হবে, যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এটা আমরা সবাই জানি। একই সাথে আমাদের cos থিটা এবং সাইন থিটা এর বিভিন্ন মানের যে ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো আমরা সবাই শিখে আসছি। তো আমরা এগুলো যেহেতু শিখে আসছি, আর মনে করার দরকার নাই, অর্থাৎ রিপিট করব না আর আমি। তো আমি একবারে শুরুতে চলে যাব। তো এই প্রশ্নটাতে দেখো, তো প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে? প্রশ্নটা আমাদের দেওয়া আছে যে মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষদ্বয়কে 4D ডিগ্রি কোণে আবর্তন করলে তখন 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 15 যে একটা সমীকরণ আছে, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে বলছে আমাদের যে x এর মানটা আছে, x এর মানটা আমাদের হবে x প্লাস 2 এবং y এর যে মানটা আছে সেটা আমাদের হবে y প্লাস 3। অর্থাৎ আমরা x এর জায়গায় x প্লাস 2 বসাবো এবং y এর জায়গায় y প্লাস 3 বসাবো। বসানোর পরে আমরা যে সমীকরণটা পাবো, এই সমীকরণটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ। এবং এই রূপান্তরিত সমীকরণটাকে যেহেতু আমাদের 45 ডিগ্রি কোণে ঘোরাইতে বলছে, তার মানে আমরা যখন x বসাবো, x এর জন্য আমরা যে পলার স্থানাঙ্ক বসাই, এই পলার স্থানাঙ্কে আমাদের বসাইতে হবে x এর মান। তো x এর মান বসাইলে আমরা যে মানটা পাবো, সেটা থেকে যে আমরা প্রদত্ত যে সমীকরণটা পাবো সেটাই হবে আমাদের নির্ণয় সমীকরণ। তো দেখো এবার আমরা শুরু করি। তো আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, আমরা আগে বলেছি যে x এর পরিবর্তে আমাদের বসাইতে হবে। তো আমি আগে বলছি যে আমাদের x এর পরিবর্তে বসাইতে হবে কি, আমাদের x এর পরিবর্তে বসাতে হবে, যেহেতু আমাদের x টাকে সমাধান যদি আমরা লিখি, তো সমাধান করতেছি আমরা। তো সমাধানে দেখো আমাদের করতে হবে টাকে মূলত টাকে করতে হবে x প্লাস 2, যেহেতু আমরা x প্লাস 2 তে স্থানান্তর করতেছি, তার মানে মূল বিন্দু কোনটা ছিল x, এবং মূল বিন্দুটাকে আমরা x প্লাস 2 তে স্থানান্তর করতেছি, তার মানে আমরা লিখবো x প্লাস 2 ছিল আমাদের কি হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে 2 ইন্টু x প্লাস 2 ইন্টু y প্লাস, দেখো আমাদের 3 তে স্থানান্তর করছে, এর জন্য আমরা বসাবো 3। এরপরে আমরা বসাবো 3, y এর পরিবর্তে বসাবো y প্লাস 3, হোল স্কয়ার ছিল হোল স্কয়ার বসাই দিলাম। এখন দেখো মাইনাস 18x প্লাস 2, x এর পরিবর্তে যেহেতু আমরা x প্লাস 2 বসাইছি, তার মানে x প্লাস 2 মাইনাস 22 y এর পরিবর্তে y প্লাস 3 প্লাস 15 ইকুয়াল 0। তো দেখো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে সূত্রে ফেলাই দিব। সূত্রে যদি আমরা ফেলাই দিই তাহলে কি পাবো? সূত্রে ফেলাই দিলে পাবো x² প্লাস, আমরা যদি এটাকে সূত্রে করি 4x প্লাস 4 প্লাস 2 দিয়ে যদি করি তাহলে আমরা পাবো 2x² প্লাস 4x, সরি, এটা আমাদের হয়ে যাবে xy প্লাস 3x প্লাস 2y প্লাস 6 প্লাস 3, এটাকে আমরা হোল স্কয়ার সূত্রে দিব, তাহলে পাবো
ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 মাইনাস 18, এটাকে যদি আমরা রাখে দিব, কারণ যেহেতু আমরা পরবর্তীতে সবগুলো কাজ একসাথে করব। y প্লাস 3 প্লাস 15 ইকুয়াল 0। এখন দেখো তো, এটা যদি আমরা গুণ করে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? এটা আমরা গুণ করে নিলাম। এখন 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 12 প্লাস 2xy প্লাস 6x প্লাস 4y প্লাস 12 প্লাস 3y স্কোয়ার প্লাস 18y প্লাস 27 মাইনাস 18x মাইনাস 36। দেখো এইটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 22y মাইনাস 66 প্লাস 50 ইকুয়াল 0। দেখো এটা যদি আমরা পুরোটাই ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা পাবো, পুরোটাই ক্যালকুলেশন করার পরে আমরা পাবো 3x স্কোয়ার। সময় স্বল্পতার কারণে আমি ক্যালকুলেশনটা করলাম না, তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা। তাহলে পাবো 2xy প্লাস, আমরা এখানে হচ্ছে তাহলে কত পাবো? 3y স্কোয়ার মাইনাস 1 পাবো। তোমরা ক্যালকুলেশনটা করে দেখবা, -1 আমরা পাবো। মানটা পাইলাম কোন মানটা থেকে? যখন আমরা x এবং y এর পরিবর্তে 2 এবং 3 বসাইলাম। এখন 2 এবং 3 বসানোর পর আমরা যে মানটা পাইলাম, এটা হচ্ছে আমাদের শুধু এই রূপান্তরিত 2 3 রূপান্তরিত সমীকরণ। কিন্তু আমাদের এবার বলছে কি, এই রূপান্তরিত সমীকরণটাকে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে আমরা যে সমীকরণটা পাবো সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা এখন ওই কাজটা করব। তো দেখো আমরা এবার কি করতে পারি? আমরা এবার করতে পারি, এই যে আমাদের x এর পরিবর্তে আমরা জানি কি x ইকুয়াল, কোনো যদি আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে তো x অক্ষের জন্য আমরা কি লিখতে পারি? x cos থিটা মাইনাস y sin থিটা। এবং একইভাবে আমরা লিখতে পারি y এর জন্য x sin থিটা প্লাস y cos থিটা। তো দেখো আমরা এই x এবং y এর যে মানটা নিলাম এটা আমরা সবাই জানি। তারপর আমি বলি, আমরা যে x এবং y অক্ষ বরাবর কল্পনা করি, আমরা এই অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। আমরা জানি এই অক্ষ বরাবর আমরা পাই sin থিটা এবং এই অক্ষ বরাবর আমরা পাই cos থিটা। তো এটা আমরা সবাই জানি। তার মানে এই অক্ষ বরাবর যদি আমরা sin cos এর মান 0 বসাই, তারপর আমরা cos এর মান পাবো কত? 1। এবং এই বরাবর যদি আমরা sin এর মান 90 ডিগ্রি, যেহেতু সর্বনিম্ন মান কত এখানকার? 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মান আমরা জানি 1। তার মানে যেই মানটাতে সর্বনিম্ন মানটাতে সংজ্ঞায়িত সেই মানটা এখন যদি আমরা এই মানটা বসাই তাহলে আমরা পাবো। এখন এই কাজটাই আমরা করছি। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তোমরা এই বিষয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারবা। তো এখন আমরা কি করব? আমাদের এই যে রূপান্তরিত সমীকরণ, আমরা x এর পরিবর্তে বসাবো x y sin থিটা এবং y এর পরিবর্তে বসাবো x sin থিটা প্লাস y cos থিটা। তো এখন দেখো আমরা যদি ওই কাজটা করি তাহলে 3x এর পরিবর্তে দেখো 3 আছে আমাদের, তো x এর পরিবর্তে আমরা কি বসাবো? x cos। এখন আমাদের থিটা এর মানটা কত দেওয়া আছে? আমাদের থিটা ইকুয়াল দেওয়া আছে 45 ডিগ্রি। তার মানে আমরা x এর থিটা এর পরিবর্তে বসাই দিব 45 ডিগ্রি মাইনাস y এরপরে sin 45 ডিগ্রি। এটা হলো আমাদের এইটুকের কাজ করব আমরা এবার। 2 দেখো x এর জন্য আমরা বসাইতে পারি x cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি। তো দেখো এটা আমি মুছে দিচ্ছি। যা সাইডে লিখে দেই, x ইকুয়াল x cos থিটা মাইনাস y sin থিটা, আবার y ইকুয়াল y sin থিটা মাইনাস প্লাস x sin থিটা y cos থিটা। এখন আমরা যদি এখানে মানটা বসাই, y এর মান বসাবো। দেখো y আছে আমাদের 2xy, তার মানে 2 বসাইলাম, x বসাইলাম, এবার y এর মান বসাবো। y এর মান আমরা কি জানি? x sin থিটা, তো sin থিটা এর মান 45 ডিগ্রি প্লাস y cos থিটা, থিটা এর মান 45 ডিগ্রি।
এখন আরো আমাদের বাকি আছে কি ওয়াই স্কোয়ারের মান। তো ওয়াই স্কোয়ারের জন্য আমরা বসাবো কি 3y স্কোয়ার, সরি এখানে আমার ওয়াই স্কোয়ার হবে। তো স্কোয়ার, তো স্কোয়ারের মান যদি আমি বসাই তাহলে কত পাবো, এক্স আমরা জানি ওয়াই ইকুয়াল এক্স সাইন থেটা, থেটার মান 45 ডিগ্রি প্লাস ওয়াই কস থেটা, কস থেটার মান 45 ডিগ্রি। এরপরে আমাদের আছে আর কত -1, তো আমাদের সরি এখানে হচ্ছে -1 ইকুয়াল 0। তো আমরা এবার এই সমীকরণটা মুছে দিতে পারি। এই সমীকরণটা মুছে দিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন যদি করি তো দেখো তো এখানে একটা মজার বিষয়, যে কাজটা আমাদের ঘটছে, আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি এই দুইটা উভয়ের মান কত 1/√2। এটা আমরা সবাই জানি কিনা মনে করো তো। তো এটা যেহেতু আমরা সবাই জানি, তার মানে আমরা এখানে যদি মান বসাই দেই তাহলে আমরা পেয়ে যাব। তো x, এখন দেখো এইটার মান যদি 1/√2 হয় তার মানে আমরা লিখতে পারি √2। দেখো x ইন্টু 1/√2 লেখা আর x/√2 লেখা একই কথা। তো আমরা x/√2 লিখে নিলাম একবারে। তো x/√2 মাইনাস যেহেতু y আছে তার মানে এইটা হবে √2। তো এর উপরে স্কোয়ার ছিল, স্কোয়ারে আছে। এরপরে x/√2 একইভাবে -y/√2 একইভাবে। এখন দেখো এটাও √2, তাহলে x/√2 প্লাস y/√2 প্লাস 3 এখানে ছিল হোল স্কোয়ার। দেখো এখানে 3 ইন্টু x/√2 প্লাস y/√2 -1। তো এখন ক্যালকুলেশন করো তো কি পাবো আমরা। তো ক্যালকুলেশন করলে আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে, দেখো তো এইখানকার মধ্যে এই যে √2, আমরা যদি এটা লসাগু করি অথবা আমরা যদি কমন নেই তাহলে আমরা প্রথমে কি পাবো 1/√2 এর উপরে স্কোয়ার পাবো। এটাও যদি কমন নেই এরকম করে মাইনাস, দেখো এইটাকে যদি আমরা কমন নেই x - y পুরোটার উপর হোল স্কয়ার লিখতে পারবো। তার মানে এইটুকের মান আমরা পাবো কত 2। তো এইটুকের মান যদি আমরা 2 পাই তার মানে আমরা পুরো অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো তো, যেহেতু আমরা জানি কি সমহর যদি হয় তাহলে সমহরগুলো আমরা পুরো ভগ্নাংশ থেকে বাদ দিতে পারি। তো সমহরগুলো যদি আমরা পুরো ভগ্নাংশটা থেকে, পুরো সমীকরণটা থেকে বাদ দেই তাহলে আমরা কত পাবো, এখানে 3x - y হোল স্কয়ার প্লাস 2। এখন দেখো এই 2 সবগুলাই হচ্ছে মিলে 2। এখন দেখো এইখানে একটা 2 বাদ গেল, এখানে একটা 2। এইখানে যে কাজটা ঘটবে সেটা হচ্ছে, দেখো এইখানে আমরা কয়টা পাবো, একটা 2 আর একটা 2। আমরা কিন্তু একটা 2 বাদ দিছি, এই দুইটার কারণে আমরা হোল স্কয়ার করার কারণে একটা 2 পাবো। এবং এইটার যে আমরা কমন নিব, এইটার কমন নিলে √2 নিতে পারি, এইটার কমন নিলে √2, তার মানে একটা 2 পাইলাম। তার মানে কিন্তু যেহেতু আমরা পুরোটাই নিছি তার মানে আমরা 2 কিন্তু থেকে যাবে, 2টা কখনোই বাদ যাবে না। তো 2 নিলাম, তারপরে x - y x + y। এখন আমাদের যে কাজটা করতে হবে 3x + y। এখন দেখো তোমরা লক্ষ্য করো, আমরা এই পুরো ভগ্নাংশটা থেকে নিচের যে হরটা আছে, হরটা আমাদের 2 হবে জন্য 2টা আমরা বাদ দিয়েছি, কিন্তু এইখানে কি আমাদের 2 আছে? তো এইখানে যেহেতু আমাদের 2 নাই, তো আমরা যদি এই যেহেতু 1 আছে, তো 1 কে যদি 1 যদি আমরা 2/2 ভাগ করি তাহলে 1 পাবো কিনা। তার মানে আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করে দেই তাহলে আমরা কত পেলাম 2। তার মানে আমাদের এই সমীকরণটা আসবে তখন কত, সরি এখানে হচ্ছে আমাদের 1 হবে আর এইখানে হবে 2 ইকুয়াল 0। এখন এটা যদি আমরা গুণ করে দেই, তো গুণ করে দিলে আমরা কি পাবো, ওই একই নিয়মে আবার সূত্রে বসাবো x² - 2xy প্লাস y এর উপরে স্কয়ার প্লাস, এখন এটা আমরা গুণ করে দিব 2x x² xy xy প্লাস y, সরি এখানে xy y² ব্র্যাকেট ক্লোজ 3। এখন দেখো এখানে আছে কত, সরি এখানে আমাদের স্কয়ার ছিল, এখানে আমাদের স্কয়ার হবে। তো স্কয়ার যদি হয় তাহলে আমরা কত পাবো, x² প্লাস 2xy প্লাস y এর উপরে স্কয়ার -2 ইকুয়াল 0। তো এখন দেখো এটা যদি আমরা উপরে ক্যালকুলেশন করি
জাস্ট আমরা এখন গুণ করে দিয়ে ক্যালকুলেশন করে দেব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের প্রদত্ত সমীকরণ। তো এবার গুণ করো, তাহলে আমরা কত পাবো 3x² মাইনাস 6xy মাইনাস প্লাস 3y², এরপরে কত আমাদের প্লাস 2, দেখো এখানে x², এখানে y², মাঝখানে এই x এই x y কাটা, তাহলে থাকতেছে x মাইনাস y²। তো x মাইনাস y² যদি হয় তাহলে আমরা পেলাম 2x² মাইনাস 2y²। এখন যেটা পাবো প্লাস 3, এটাকে যে 3 দিয়ে আমরা গুণ করি তাহলে কত পাবো 3x² প্লাস 6xy প্লাস 3y² মাইনাস 2 ইকুয়াল 0। দেখো তো ঠিক আছে কিনা। তো এখন আমরা আর কি করতে পারি, দেখো এইখানে 3টা x², এখানে 2টা x², এখানে 3টা, তাহলে আমরা কত পাবো 3 3 6 2 8, তাহলে আমরা পাবো 8x²। এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখানে যদি x² গুলো প্রথমে নেই, তাহলে x² গুলো y² গুলো এখন যদি নেই, তাহলে y² জন্য 3টা এখানে মাইনাস, তার মানে 3টা থেকে একটা মাইনাস হলে আর থাকে একটা, এবং এইখানে 3টা, তার মানে তখন আমরা কটা পাচ্ছি 4y²। এরপরে যেটা হবে এইখানে 6yxy, এখানে 6xy, তাহলে এটা বাদ, তাহলে আর কি বাকি থাকতেছে আমাদের -2, তাহলে এখন আমাদের -2 ইকুয়াল 0। তো এইটা দেখো, এখন এইখান থেকে আমরা কি আরো কাজ করতে পারি? হ্যাঁ, এখন অবশ্যই কাজ করতে পারি। আমাদের দেখো এইখান থেকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাই 4x² প্লাস 2y² মাইনাস 1 ইকুয়াল 0। ইহাই রূপান্তরিত সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। একেবারে সহজ অঙ্ক। তো এই নিয়মে যদি আমাদের আরো কোনো অঙ্ক দিয়ে দেয় তা আশা করি তোমরা সবাই পারবা। কারণ হচ্ছে আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে x এবং y এর জায়গায় জাস্ট শুধু আমরা বিন্দুটা যোগ করে দিয়ে ক্যালকুলেশন করে নিব, এবং আমরা এরপরে যে সমীকরণটা পাবো বসানোর পরে, এই সমীকরণটাতে আমরা জাস্ট থিটা এর যে মানটা, এই থিটা এর মানটা যদি বসায় দেই, তাহলে থিটা এর মান বসানোর পরে আমরা যে ত্রিকোণমিতিক মান পাই, এই ত্রিকোণমিতিক মানটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে যে সমীকরণটা পাবো, এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। তো আশা করি তোমাদের এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কথা বলবো অন্য কোনো সমস্যা নিয়ে এই অধ্যায়ের। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবা। আসসালামু আলাইকুম।